আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এপ্রিলে বিজেপি ক্ষমতায় এলে চোরেদের সমূলে উচ্ছেদ করবে ওরাই, রাজ্য পুলিশের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু। মমতার পুলিশেই ভরসা শুভেন্দুর, আচমকা সুর বদল বিরোধী দলনেতার। সরকারি দপ্তরকে তৃণমূলের পার্টি অফিস করে ছেড়েছেন, বিজেপির নিশানায় এবার ওন্দার ভিডিও। সন্ধ্যা নামতেই ফের মৃত্যু সংবাদ টলিউডে, কাছের মানুষকে হারালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুকান্তগড়ে 6-এর 6 চাই, অল আউট ঝাঁপানোর নির্দেশ অভিষেকের। কন্যাশ্রী গোটা বিশ্বের পথ প্রদর্শক, কর্মশ্রী ও সমশ্রী নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। যাওয়া হলো না কেদারনাথ, হাওড়া স্টেশনে টোটো চুরির পর্দাফাঁস, গ্রেপ্তার বিজেপি নেতা। ট্রেনের পাহারায় ব্যস্ত গার্ডের হঠাৎ পা পিছলে গেল, ছিটকে পড়লেন বিদ্যুৎবাহী লাইনে, তারপর যা ঘটল দেখুন ভিডিও। বালুরঘাটে হারের কারণ খুঁজতে কোমর বাঁধল তৃণমূল, একাধিক কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক। বিজেপি ললিপপ হয়ে যাবেন না, বর্ধমান থেকে নির্বাচন কমিশনকে তোপ মমতার। বর্ধমানের মিষ্টি হাব এখন মৌন হাব, মুখ্যমন্ত্রীর সফরের আগে প্রশাসনকেই দোষছেন বিধায়ক। জীবনকৃষ্ণের ব্যাংকে কোথা থেকে এলো 46 লক্ষ টাকা, গোপন তথ্য দিলেন বিধায়কের স্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখে দুর্গা নাম কিন্তু কাজে অবাঙালি মুখ, বিজেপির নতুন কমিটিতে 68 জনই অবাঙালি। সিবিআই তদন্তে সরাসরি সুবিধাভোগী মমতা, আগুনের অভিযোগে পুলিশকে ধুয়ে দিলেন শুভেন্দু। পুরুষদের জন্য 6,000 টাকা আর মহিলাদের জন্য 12,000 টাকা, মাসে মাসে টাকা পাবেন, বড় ঘোষণা। বর্ধমানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে হৈ হৈ কাণ্ড, শেষমেশ যা হলো। লাগাম ছাড়া বৃষ্টি, জেলা ভাসিয়ে দিচ্ছে ডিভিসির জল, বর্ধমানে ফের নিশানা মুখ্যমন্ত্রীর। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়াতেই ঈশিতাকে খুন, কে এই প্রেমিক দেবরাজ? প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন কখনো ভাবিনি যে তিনি আমাদের চোর বলবেন। সমাজদারও কো ইশারা কাফি, জীবনকৃষ্ণ থেকে টাকা কারা পেয়েছে ছবি দেখালেন শুভেন্দু। 10 বছরে বাংলায় জন্মের তুলনায় 2.5 গুণ বেশি ভোটার, ভোট কারচুপি নিয়ে বিস্ফোরক শুভেন্দু। সালিশি সভায় পুলিশ যেতেই রেগে অগ্নিশর্মা তৃণমূল নেতা, ফেলে মার আইনের রক্ষকদের, তারপর যা হলো। বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হবেন নাড্ডার উত্তরসূরি, জানা গেল সম্ভাব্য দিনক্ষণ। বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপের ইঙ্গিত তৃণমূল শীর্ষ নেতৃত্বের। রাজ্যের আর্জি মঞ্জুর, সুপ্রিম কোর্টে পিছল ডিএ মামলা, পরবর্তী শুনানি কবে? পাকিস্তানেরও একটা পাঞ্জাব রয়েছে, সে কথা তো বলো না। বাংলার পাশে বাংলাদেশ থাকলে আমরা কি করব মমতা? রবীন্দ্রনাথকে নতুন করে চিনবেন বাংলার মানুষ, ফিরহাদকে খোঁচা শ্রমিকের। জয়ের শেষ যাত্রায় হাজির প্রাক্তন স্ত্রী অনন্যাও, কান্না লুকোতে সঙ্গী সানগ্লাস। বাংলার বন্যায় ভেসে গেল লক্ষ লক্ষ বাড়ি, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর। ট্রাম্পের 50% শুল্ক, কাল থেকেই কোন কোন জিনিসের দাম বাড়তে পারে, জরুরি তথ্য। আলিপুরদুয়ারের কংগ্রেস সভাপতি কে, বিদায়ীকেই বর্তমান বললেন অধীর, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। জল ছাড়ার পরিমাণ বাড়ল ডিভিসি, পুজোর আগে ফের বাংলায় প্লাবনের আশঙ্কা। মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে গেল, কুল্লু মানালিতে হাইওয়ে থেকে শুরু করে বাড়ি ঘর ও ভবন ধসে পড়েছে, ভয়াবহ দৃশ্য দেখুন। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও শূন্য দেয়, বর্ধমানের সভা থেকে কেন বললেন মমতা? বেতন নেই, বোনাস নেই, অথচ পুজোর অনুদান রয়েছে, এরকমই দাবি তুলে নবান্ন অভিযান মিড ডে মিলে কর্মীদের। পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে 5 ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব। চিরাগ পাসওয়ান বিজেপির জন্য সমস্যা হয়ে উঠেছেন, তার পক্ষে চলে যাওয়া কঠিন, তাদের দাবি পূরণ করাও সহজ নয়।
বাসে হিন্দিতে লেখা জয় শ্রীরাম ঢেকে দেওয়া হলো সাদা কাগজে, বিতর্ক দুর্গাপুরে। বিজেপির নয়া ঠিকানা কি নিউ টাউনে? যে অফিসের জন্য খোঁজ চলছে সেখানে থাকছে বিশেষ সুবিধা। পুলিশের উর্দিতে তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা, মুখ্যমন্ত্রীর সফরের আগে তোলপাড় জেলার রাজনীতিতে। বাংলার ভোট প্রস্তুতিতে বড় ধাক্কা, 14,000 নতুন বুথে নেই পর্যাপ্ত কর্মী, রিপোর্টে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। আদিবাসীদের পাট্টা অলচিকি হরফ সরকারি প্রকল্পে নজরদারি, মমতার এই নির্দেশে চমকে গেল প্রশাসন। বাংলায় মমতা বনাম শুভেন্দু, কে কার গড় দখল করবে, এই প্রশ্নেই উত্তাল রাজ্য রাজনীতি। বাংলাদেশি বলে বাংলার ঢাকিদের গ্রেপ্তার করলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। মন্ত্রীরা জনজাতি এলাকায় বেশি করে যান, নির্দেশ মমতার। কেন অযোগ্যদের নাম তালিকায়, খুঁজে দেখার নির্দেশ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বীরভূমের ওন্দা ব্লকের বিডিও অফিসকে নিয়ে বড় অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, সরকারি অফিস যেটি সাধারণ মানুষের নানা রকম সরকারি কাজকর্মের কেন্দ্র, সেটিকে কার্যত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত করা হয়েছে। বিজেপির অভিযোগ, সেখানে প্রতিদিন সরকারি কাজের থেকে বেশি গুরুত্ব পাচ্ছে তৃণমূলের দলীয় বৈঠক। অভিযোগ উঠেছে, সরকারি দপ্তরে সাধারণ মানুষ কাজের জন্য গেলে সঠিক সাড়া পাচ্ছেন না, উল্টে দপ্তরের ভেতরে রাজনৈতিক কর্মসূচি চলছে। বিজেপির মতে সরকারি সম্পদকে দলীয় কাজে ব্যবহার করা সংবিধান বিরোধী এবং দুর্নীতির আরেকটি উদাহরণ। তাই তারা রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে এবং প্রশাসনিক দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার জন্য চাপ তৈরি করছে। সন্ধ্যা নামতেই ফের শোকবার্তা ভেসে এলো টলিউড থেকে। বাংলা চলচ্চিত্র জগৎ যেন বারবার আপনজনকে হারাচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একান্ত ঘনিষ্ঠ একজন মানুষ প্রয়াত হয়েছেন, আর এই খবরে টলিউডে নেমেছে শোকের ছায়া। প্রসেনজিৎ নিজেও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে জানিয়েছেন তার দুঃখের কথা। পরিবারের কাছের মানুষকে হারিয়ে তিনি ভেঙে পড়েছেন। টলিউডের সহকর্মীরাও একে একে শোক প্রকাশ করছেন এবং মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। সাম্প্রতিক সময়ে টলিউডে একাধিক মৃত্যুতে শিল্পীরা হতাশ। তাদের মতে একের পর এক এই সংবাদে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে পুরো ইন্ডাস্ট্রি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের দলীয় কর্মীদের জয়ের বার্তা দিয়ে মাঠে নামিয়েছেন। তার সাফ নির্দেশ, বিরোধীদের দুর্গ ভাঙতে হবে যে কোনো মূল্যে। বিশেষ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড়ে 6টি আসনেই জিততে হবে বলে অভিষেক নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মানুষ তৃণমূলকে বিশ্বাস করেছে, তাই তাদের ভরসার মর্যাদা রাখতে হবে সংগঠনকে। অল আউট ছাপানোর নির্দেশ দিয়ে অভিষেক জানান, প্রতিটি বুথে নজরদারি বাড়াতে হবে এবং কর্মীদের মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। তার বার্তায় স্পষ্ট, 2026 সালের নির্বাচনের আগে 1 ইঞ্চিও জমি ছেড়ে দিতে রাজি নয় তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের সাফল্য তুলে ধরে বলেছেন, এই প্রকল্প আজ গোটা বিশ্বের কাছে পথপ্রদর্শক। বাংলার মেয়েদের শিক্ষা, স্বাবলম্বিতা ও আত্মনির্ভরতার ক্ষেত্রে কন্যাশ্রী এক মাইল ফলক হয়ে উঠেছে। শুধু তাই নয়, তিনি কর্মশ্রী ও সমশ্রী প্রকল্পের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রীর মতে, কর্মসংস্থান এবং শ্রমজীবী মানুষের উন্নতি ছাড়া সমাজ এগোতে পারে না। তাই এইসব প্রকল্প শুধু কাগজে কলমে নয়, বাস্তবে মানুষের জীবনে পরিবর্তন আনছে। মেয়েদের স্কুলে যাওয়া থেকে শুরু করে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান সব ক্ষেত্রেই রাজ্যের এই উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে, যা বাংলার জন্য গর্বের। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সাম্প্রতিক হারে কার্যত অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন। তিনি জেলা নেতৃত্বকে স্পষ্ট জানিয়েছেন, কোথায় ভুল হয়েছে তা খুঁজে বের করতে হবে। একাধিক কড়া নির্দেশ দিয়ে তিনি স্থানীয় স্তরে সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দিয়েছেন। তৃণমূল নেতার বার্তা, মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে যোগাযোগ রাখতে হবে এবং কোনো রকম গাফিলতি চলবে না। তিনি সতর্ক করে দেন, আগামী দিনে যদি একইভাবে ঢিলেমি দেখা যায় তবে কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হবেন না। তাই জেলা নেতৃত্ব এখন আরও বেশি করে কর্মীদের সক্রিয় করতে শুরু করেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ফের বড় অভিযোগ তুলেছেন। তার দাবি, জীবনকৃষ্ণ নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন একাধিক প্রভাবশালী ব্যক্তি। প্রমাণস্বরূপ সাংবাদিক বৈঠকে তিনি কিছু ছবি প্রকাশ করেন। শুভেন্দুর বক্তব্য, সমঝদারোं को इशारा काफ़ी।
অর্থাৎ যারা বোঝার তারা ইঙ্গিতেই বুঝে যাবেন কারা জড়িত। তিনি আরও বলেন, তৃণমূল সরকারের দুর্নীতি এখন আর লুকোনো নয়, দিন দিন মানুষের সামনে উঠে আসছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি কখনো আপোস করবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। তার এই বক্তব্যে শাসক দলের বিরুদ্ধে চাপ বাড়ানোর চেষ্টা করছেন শুভেন্দু। বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে বলেন, বাংলার মানুষ নতুন করে রবীন্দ্রনাথকে চিনবে। তার মতে তৃণমূল বারবার বাংলার সংস্কৃতি ও সাহিত্যকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, কিন্তু আসল মূল্যবোধ মানুষ জানবে বিজেপির হাত ধরে। শ্রমিকের মন্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে বিজেপি সাংস্কৃতিক ইস্যুকেও রাজনৈতিক লড়াইয়ের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। তিনি জানান, বাংলার আসল ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির পুনরুদ্ধারই হবে বিজেপির অন্যতম লক্ষ্য। ফলে রবীন্দ্রনাথকে ঘিরে ফের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।